বিশ্ব নবী জানিয়েছেন 6 প্রকার নারীকে আল্লাহ বিনা হিসাবে বিচারও করবে না, জাহান্নামে দিয়ে দেবে। এটা তিরমিজি শরীফের হাদিস। 1 নম্বরে যে মেয়েরা মাথার চুল খোলা রেখে বাড়ির বাইরে যায়, এরকম মহিলা দেশে নেই। দিন আরো বাড়তেছে, দিন যত যাচ্ছে এরকম মহিলা বাড়তেছে। এদের আদর্শ নাকি এই ফারুকের স্ত্রী তিশা। ফারুকের স্ত্রী তিশা চেনেন না? এর চুল কোনো সময় ঢাকা থাকে। এদেরকে নাকি আদর্শ বানিয়েছে এই মেয়েরা। 2 নম্বরে নবীজি বলেন যারা স্বামীকে অসম্মান করে, সম্মান দিতে চায় না। একটা স্বামীর যে মর্যাদা কত বেশি স্ত্রীর কাছে, নবীজি জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর কাছ থেকে সম্মান না পায়, আর স্ত্রী যদি জানতো যে আমার স্বামীর মর্যাদা কতটুকু, এটা হাদিস। বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে আল্লাহ বাদে সেজদা জায়েজ নেই। কিন্তু এটা যদি জায়েজ থাকতো তাহলে আমি মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম, আর যাই করো স্বামীকে সেজদা করো। যেহেতু সেজদা জায়েজ নেই এই জন্য বলি নাই। কত বড় কথা, স্বামীকে সেজদা পর্যন্ত দেওয়ার কথা বলছিলেন নবীজি, যেহেতু জায়েজ নেই এই জন্য বলেন নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হবে অভিভাবক, গাইডলাইন দাতা, মেয়েরা থাকবে তাদের আজ্ঞাবহ। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি আমরা পুরুষ মানুষ যারা, আমরা এখন জোগাইলে আর বউগুলো রাজমিস্ত্রি, ওরা এখন উপরে চলতেছে। 3 নম্বরে বেশি স্বামীকে বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করে, এই এলাকায় সব নেই। সাবধান, জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট। স্বামী বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করেন, নবীজি বলেন, সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল দেবর সম্পর্কে আপনি কি বলেন? নবীজি বললেন, এ তো একটা মৃত্যু সমান, দেবরকে মরণের মতো ভয় করা লাগবে। আর বলেন না এটা আমার ছোট ভাই, কয়েকদিন পরে দেখছে আল্লাহর রাস্তায় ওর সাথে চলে গেছে। এখানে যে পর্দা করা ফরজ অনেকে মানতেও চায় না, বিশ্বাসও অনেকের হয় না। ও মনে হচ্ছে কত সহজে চলতেছে, অথচ কবিরা গুনাহ হচ্ছে। 4 নম্বরে বেশি অপবিত্র থেকে পবিত্র হওয়ার খবর রাখে না। 3 দিন 5 দিন 7 দিন 10 দিন না, ওর যে 15 দিন চলে যাচ্ছে ওর খবরই নেই। সম্মানিত মেয়েরা, পুরুষ মানুষ না বুঝলেও আপনি বুঝেছেন, অপবিত্র শরীর থেকে পবিত্র হওয়ার জন্য যখনই হবেন খুব তাড়াতাড়ি চেষ্টা চালাবেন। এরপরে বেশি যারা মিথ্যা কথা বলে আর গীবত করে আর কসম দেয়, এই 3টা সবচাইতে বেশি। এই যে মিথ্যা কথা বলা, গীবত করা আর কসম দেওয়া, এর কথা ওর কাছে তালাতালি করে লাগিয়ে দেওয়া, এটা মেয়েদের ভেতরে দেশে নেই। আরো জোরে বলেন। সম্মানিত মা বোনেরা, কারো ভেতরে যদি এই দোষটা থাকে সে যেন এই মুহূর্তে তাওবা করে ফিরে আসে। এই যে তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, ওর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্কে ফাটল ধরায়, নষ্ট করে দেয়। এটা যদি এলাকায় চালু থাকে তাহলে এই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেবে, সে যত বড় হুজুর দিয়ে দোয়া করান। মুসা নবীর জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল, চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করে দোয়া করলেন, রব্বুল আলামিন বৃষ্টি তো বন্ধ করে দিয়েছো, বৃষ্টি বন্ধ করে দিলে দুনিয়ার কোনো ক্ষমতা নেই বৃষ্টি নাজিল করা, আছে না? قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ পাক বলেন, নবী ওদেরকে বলেন তো পানির লেয়ার যদি আমি কমিয়ে দেই, নিচে নামিয়ে দেই, ওদের কোন বাবা আছে পানির লেয়ার উপরে তুলে দেবে? কেউ পারবে না। বৃষ্টি দেওয়ার মালিক আমি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়া আনজালা মিনাস সামাই মাআ। জমিনকে যিনি বানিয়েছেন বিছানার মতো, আর আকাশ থেকে যিনি পানি নাজিল করেন, এ দায়িত্ব কার? মুসা নবী বলছিলেন, রব্বুল আলামিন
আকাশের পানি যেহেতু বন্ধ হয়ে গেছে, আমার তো কষ্ট হচ্ছে, কিন্তু এইগুলো তো আমার উম্মত, কিন্তু তোমার তো বান্দা, তোমার বান্দার জন্য তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন মায়া লাগে, তাহলে বৃষ্টি দাও না। বলে না, এ কথা শোনা যাবে না, মায়া লাগে কিন্তু আমি বৃষ্টি দেব না। হযরতে মুসা নাছড় বান্দা ছিলেন, কারণ আল্লাহ তার সাথে কথা বলতেন কালিমুল্লাহ। আল্লাহ মাঝে মাঝে বলতেন, মুসা আমি তোমাকে আমার নিজের জন্য বানিয়েছি, যে তুমি যখন বারবার নাছড় বান্দা বলো না বৃষ্টি দেওয়া লাগবে দেওয়া লাগবে, আমি কিন্তু বিরক্ত হয়ে গেছি, কেন বৃষ্টি দেব, আমি দেব না। মুসা নবী বলে, আল্লাহ এগুলো আমার উম্মত, আমার মায়া লাগছে, কতদিন হয়ে গেল, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি বৃষ্টি দিতে পারি, কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো এর ভেতর একজন নামিমা, তালা তালি করা মহিলা আছে। এই মহিলা যতক্ষণ বের হয়ে না যাবে, তুমি মুসা নবী হওয়ার পরও তোমাদের দোয়া আমি ফেরত দিয়ে দেব, কবুল করব না। হযরতে মুসা এমনি রাগান্বিত রবি ছিলেন, রাগ হলে তার টুপি দিয়ে চুল খাড়া হয়ে বেরিয়ে যেত। ডাক দিয়ে বলে, মাবুদ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি। না, আমি নিজেই মানুষের নাম ধরতে নিষেধ করি, আর এখন আমি নিজে নাম ধরবা, তুমি অপমান করবা তারে। হযরত মুসা বলে, আল্লাহ আমি তো আর জানি না মানুষের মনের খবর, আমি কি করে জানবো বলেন। আল্লাহ পাক একটা বুদ্ধি দিলেন, কাজ করো, চাটিয়াল ময়দানে গিয়ে উম্মতদেরকে তওবা করাও, ওরা যদি খাস নিয়তে তওবা করতে পারে, আমি আল্লাহ ওদেরকে মাফ করে বৃষ্টি দিতে পারি। মুসা নবী এসে ডাক দিলেন, আমার উম্মতেরা, এখানে একজন মহিলা আছে তালা তালি করা, মানুষের কথা লাগিয়ে বেড়ায়, কিন্তু কে আছে এটা আমি জানি না, তবে আছে। সে যতক্ষণ এখানে থাকবে কারো দোয়া কবুল হবে না, দয়া করে সে যেন বেরিয়ে যায়, অথবা আমি এখন তাওবা করছি, আমার সাথে সবাই যেন মিলে তাওবা করে। তিনি তাওবা পড়ালেন। তাওবা মানে আমাদের মতো যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি না, আমরা তো এটা বাক্য পেয়েছি, চামড়ার মুখ পেয়েছি, অহরহ বলতে থাকছি, কিন্তু তাওবা আর ইস্তেগফার এক জিনিস না। আপনি ইস্তেগফার পড়েন সব সময়, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ হবে, ওইটা যেটা আল্লাহর সাথে সম্পর্কিত। কথা বুঝতেছেন না? আপনি বলছেন তাওবার ইস্তেগফার এক জিনিস না, দুইটার অক্ষরও এক না। তাওবার ভেতরে যেই কয়টা অক্ষর আছে, ইস্তেগফারের ভেতরে ওই অক্ষরগুলো নেই। কথা বলছেন তো? তাহলে আমরা সব সময় যদি ইস্তেগফার করি, যেমন আস্তাগফিরুল্লাহ, এটা করলে গুনাহ মাফ হবে। কোন গুনাহ? এটা ক্লাস চলছে, কোন গুনাহ মাফ হবে? আল্লাহর সাথে যেগুলো সম্পর্কিত। আপনি নামাজ পড়েননি, হয়তো আল্লাহ মাফ করে দিলে দিতে পারে, না শাস্তি দিলেও দিতে পারে। রোজা রাখেননি, এটা আল্লাহর সাথে সম্পর্কিত। হজ ফরজ ছিল, হজ করেননি, এটা আল্লাহর সাথে সম্পর্কিত। কিন্তু বান্দার সাথে যেটা সম্পর্কিত, ওইটা আপনার আস্তাগফিরুল্লাহ মাফ হবে না। কথা বলেন না কেন? ওটা যদি তাওবা করেন মাফ হবে, কিন্তু তাওবার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে।